আর একটি ঢিলি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন রান্নাটা করে ফেলি। প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেবো আস্ত গরম মশলা। গরম মশলার ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। তেলের সাথে পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটা মশলা। রান্নাটা আমি বাটা মশলায় করব। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার এই বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে আরো কিছু সময় আমি ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলার। আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। আমার মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং দেব গরম মশলার গুঁড়া। এবার এই মশলাটা আমি কষে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ তত বাড়বে। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি আমি। দেখুন মশলাটা কষে নিয়েছি, তেলটা একদম উপরে উঠে এসেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মাটন, দিয়ে দেব টক দই, দিয়ে এবার ভালোভাবে কষে নেব। মাটন রান্না একটু কষানো বেশিই লাগে। আমি একটা ঢাকনা দিয়ে কষে নেব। দেখুন মাটন থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাটনটা কষে নেব ভালোভাবে। পানিটা একদম শুকিয়ে গেছে। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে। এবার দিয়ে দেব আমি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি আরো একটু কষিয়ে নেব। দিয়ে দেব 3-4টা আস্ত রসুন। মাটনের মধ্যে এই আস্ত রসুনগুলো খেতে খুবই মজা হয়। আমি আলু দিয়ে আরো কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই আমি মিডিয়াম লো আঁচে করে নিয়েছি। আমার মাটন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব, সবকিছু যেন সেদ্ধ হয়ে যায়। আমি রান্না করে নিয়েছি। দেখুন ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আমার সবকিছু ঠিক আছে কিনা, একটু টেস্ট করে নিচ্ছি। সবকিছু ঠিক আছে। আমি উপর থেকে নামানোর আগে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ আস্ত। এবার ঢাকনা দিয়ে আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। একটু মিশিয়ে নিচ্ছি। এবার আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। সবকিছু ভালোভাবে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েও গেছে। আমার রান্না কমপ্লিট। দেখুন দেখতেও কিন্তু ভালোই কালার হয়েছে, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। বাটা মশলার রান্না খুবই মজার হয়। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।